আইনমন্ত্রী, আইন উপদেষ্টা হইয়া তুমি বলো যে আমি এইটা জানি না ওইটা জানি না, তুমি জানো কি আমি সেইটা জানতে চাই। এই যে জামিন পাইলো, এটা কি আইন মন্ত্রণালয়ের বাইরে? এই যে সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে জামিন পায়, তারা কোথা থেকে পায় এই জামিন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে আপনারা অনেকেই মনে করেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভেজা বিড়াল, তিনি কেউ কিছুই বোঝেন না, তিনি মাছটা উল্টে খাইতে পারেন না। এইটা হচ্ছে আর একটা হারামজাদা। ও এখনো ক্ষমতায় বসে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। এখন পর্যন্ত ক্যামেরার সামনে সে এসে কথা বলে না কেন? শহীদ ওসমান হাদী হত্যার মতো এত গুরুত্বপূর্ণ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সামনে আসছেন না, একজন অতিরিক্ত আইজিপি কে সামনে পাঠাই দেন। ফাজলামি করেন মিয়া, এই ধরনের ফাজলামি আর চলবে না। আমরা আগামীকাল কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচিতে কোনো সুশীলতা চলবে না। এমন কর্মসূচি আসতে পারে আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর এই জায়গাটা করতে পারি। কর্মসূচি আসতে পারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর কর্মসূচি অব্যাহত করতে পারি। ভাইয়েরা, যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা শহীদ ওসমান হাদীকে রক্ষা করতে পারে নাই, তারা আপনারে আমারে কি রক্ষা করতে পারবে সেটা তো বুঝছেন। শহীদ ওসমান হাদী, রাজনৈতিক দলগুলো কত বড় হাম্মক আপনি একবার চিন্তা করেন। যে ইসির অধীনে সে নির্বাচন করতে যায়, সেই ইসি বলতেছে ঢাকা ৮-এর মতো একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী শহীদ ওসমান হাদী খুন হয়েছে, সে বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তাইলে এই ইসির অধীনে কি ইলেকশন হবে সেটাও আমরা বুঝেছি। এই ইসির অধীনে বিচ্ছিন্ন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং আপনাদেরকে বলি, একজন যিনি বাংলাদেশে সত্যিকার অর্থে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে এমন একজনের কাছে আপনারা ইসির দায়িত্ব হস্তান্তর করেন। এই ধরনের দায়িত্বহীন কর্তব্যের কাছে আমরা আমাদের বাংলাদেশের আগামী রাজনীতি ছেড়ে দেব না। যারা শহীদ ওসমান হাদীকে হত্যা করার মতো ঘটনাকে বিচ্ছিন্ন বলতে পারে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনের প্রধান হিসেবে দেখতে চাই না। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে হবে, এটাও যেমন সত্য। এবং এই যে ইসি বসে আছে, তিনি যতক্ষণ পর্যন্ত জনতার সম্মুখে এসে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসির অধীনে আমাদের লাগাতার কর্মসূচি পালন করব। ভাইয়েরা, আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। সারাদিন আমাদের ভাইয়েরা, প্রায় 500-এর অধিক ভাই সারাদিন ট্রাকে ছিল, সকাল থেকে এখন পর্যন্ত তারা কিছু খায় নাই। তাদেরকে রেস্ট দেওয়া দরকার আছে। আমাদের তো দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের দীর্ঘ সময় রাজপথে থাকতে হবে, যার কারণে আমাদের কর্মসূচি অবশ্যই পালন করতে হবে। কিন্তু এই কর্মসূচির পাশাপাশি যাতে আমরা অসুস্থ না হয়ে যাই সেই দিকেও খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বলি ভাই, জীবনে বহুত রক্ত দিচ্ছেন, বহুত আন্দোলন করছেন। সামনে ইনশাল্লাহ এমন একটা আন্দোলন, এমন একটা যোগ্যতা সম্পন্ন আন্দোলন আমরা করতে চাই, যেই আন্দোলনের ফল কোনো সুশীল যাতে ভোগ না করতে পারে, সেই আন্দোলন ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ সেই আন্দোলন বাংলার জমিনে হবে। শহীদ ওসমান হাদীর রক্ত এই জমিনে বিফলে যেতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। শহীদ ওসমান হাদীর রক্তের শপথ, তার এই আজাদীর জমিনের শপথ, যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদী হত্যার সাথে যারা জড়িত রয়েছেন একদম টপ টু বটমকে আমরা বিচারের মুখোমুখি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।